আল্লাহর পয়গম্বর হবু পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালামের বয়স তখন 25। দুরদুরবক্ষে পিতার কক্ষের ভিতর ঢুকলেন অন্ধ পিতা। আল্লাহর পয়গম্বর বললেন, কে? বাবা, আমি আপনার ইয়াকুব। ইয়াকুব শব্দটি ইব্রানি ভাষা, আইন কব বা আকবুন মানে পায়ের গোড়ালি। ইয়াকুব শব্দটির অর্থ হলো পায়ের গোড়ালি। আইস এবং ইয়াকুব তারা যমজ ভাই। ইয়াকুবের জন্ম হয়েছে পরে। ছোট ভাইকে বাংলাতে অনুজ বলা হয়। ইয়াকুব আলাইহিস সালামের ইব্রানি ভাষায় যায়ের পায়ের গোড়ালি পিছনে বের হয়েছে, সেই জন্য বাবা নাম রেখেছেন ইয়াকুব। সুবহানাল্লাহ বলেন। ইয়াকুব আলাইহিস সালাম পিতার কক্ষের ভিতর ঘুরঘুর করছে, ভয় পাচ্ছে। পিতা বললেন, কে? আমি আপনার ইয়াকুব। কিছু বলবা বাবা? ওই যে মা শিখাই দিছে। কি শিখাই দিছে? কলিজা ভুনো করে নিয়ে আসছি। বাবা, আমি কলিজা ভুনো করে নিয়ে আসছি। পিতা বললেন, বাবারে জলদি করে আমার কাছে নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, কলিজা আমাকে উঠায় দাও। ইয়াকুব বাবার মুখে বকরির কলিজা উঠায় দেয়। বাবা বকরির কলিজা খায় আর বলে, আল্লাহ আমার সন্তান আমার জীবন সামনে, আমার শেষ জীবনে আমার অভিলাষ পূরণ করলো। রব্বুল আলামিন আমার সন্তানের বংশে 70,000 পয়গম্বর তুমি দান করে দিও। আল্লাহ পাক বলেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। বান্দারে, কৃষিকাজ কি তোরা করিস নাকি? উদ্ভিদের জন্ম তোরা দিস নাকি? আমি আল্লাহ করি। গাছ বানাইছেন আল্লাহ, উপযোগ যোগান আর বাহ্যিক আকৃতি পরিবর্তন করে দিয়েছে মানুষ। মানুষ শুধু এটার পরিবর্তন করেছে, কিন্তু মৌলিক সৃষ্টি হলো গাছ বৃক্ষ। এটা তৈরি করেছেন কে? ইট বানাইছে মানুষ, কিন্তু মাটি তৈরি করেছেন কে? এভাবে যত কোশ্চেন করবেন, আল্লাহ বলে, বান্দা তুমি কিছুই করো নাই। তাম দুনিয়ার সমস্ত নবী রাসূল, দার্শনিক, কবি, সাহিত্যিক, আদম নবী থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ার সব মানুষ যদি লাউ আস্তামাউ, যদি এক হয়ে যাও, সারা পৃথিবীর সমস্ত ল্যাবরেটরির মধ্যে যদি তোমাদেরকে সমস্ত উপাদান উপাত্ত দিয়ে দেওয়া হয়, একটা মাছির ডানাও তোমরা বানাতে পারবা না। পায়ের নিচে যে মাটি আছে, এই যে একটা বালু, পৃথিবীর কোন কারখানায় একটি বালু তৈরি করতে এর যে মানুষের ক্ষমতা। এই চাদর গায়ে দিচ্ছেন না, মাফলার চাদর। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? চাদর গায়ে দিচ্ছেন কেন? শীতের জন্য না? যদি দুনিয়ার সমস্ত ক্ষমতাবান লোক বলে এই বছর শীত কিন্তু আসা যাবে না, শীত ভয় পাবে নাকি? গরমের সময় যদি বলে এবার গরম আসলে খবর আছে, গরম ভয় পেয়ে যাবে? এই যশোরে ভূমিকম্প হওয়াই যাবে না, কোন চেরাগালি যদি বলে ভূমিকম্প কি, হ্যাঁ কথা কন না কে? যে আসলে মানুষের যদি এইটা বুঝতে পারে যে তার কোনো নিজস্ব ক্ষমতাই নেই, আপনার যে চোখটা, এটার মালিক কে? বুঝেই বলতেছেন? এই চোখের মালিক যদি আপনি হতেন, তাহলে চোখে চশমার প্রয়োজন। আপনি যদি দাড়ির মালিক হতেন, দাড়ি কোনোদিনও পাকতো না। আপনি যদি চুলের মালিক হতেন, চুল কোনোদিন পাকতো না। আপনি যদি যৌবনের মালিক হতেন, যৌবন কোনোদিন হারিয়ে যেত না। কথা বলেন না কেন? আমি আপনি কোনো কিছুরই মালিক, কিছুরই মালিক না, সবকিছুর মালিক কে? দোয়া করে দিছে যে 70,000 পয়গম্বর হবে। কয় হাজার? কিরকম দোয়া? ছোট দোয়া না বড় দোয়া? আসল শিকারী 7 দিন পরে আসছে। আমি কিন্তু বলছি বডি স্টাইলের নামকরণ। কি বলছি? আসল শিকারী শিকার করে নিয়ে আসছে। আম্মা বহু কষ্ট হয়েছে, তাড়াতাড়ি এটা জবে করে দিলাম, আপনি বুনা করে দেন। মা চিন্তা করে, কাম তো আগেই হয়ে গেছে। রান্না বান্না করে, ঠিক আছে তোমার বাবার কাছে নিয়ে যাও। বাবা, আমি অনেক কষ্ট করে, হরিণ তো খুব চঞ্চল প্রাণী, কষ্ট করে শিকার করেছে, আপনি খায়া দোয়া করেন। কি নিয়ে আসছো বাবা? ওই হরিণের কলিজা নিয়ে আসছে। তোমার ভাই ইয়াকুব না 3 দিন আগেই দোয়া নিল। ইয়াকুব দোয়া নিচ্ছে। ইয়াকুব তো শিকারই করতে জানে না, কোথায় পেল? বাবা কিছুই বলে না।
বলছে বাবা এটা আমি ঠিক বুঝতে পারছি না। আম্মা এই ইয়াকুব হরিণের কলিজা কোথায় পেল? আম্মাও কিছু বলে না। টাইম, অকারেন্স এন্ড প্লেস, দুর্ঘটনা যখন ঘটায় তিনটা জিনিস পিছনে রেখে যায়। কয়টা? ওই আলামত দেখে দেখে গোয়েন্দারা, ডিটেকটিভরা ওখানে যায়, স্পাইসাররা এটার মধ্যে পৌঁছে যায় যে অন্যায়টা এইভাবেই। বকরি যে জবাই করেছে, বকরিও নাই, বকরির রক্ত করে আছে, ওগুলো পরিষ্কার করার কথাও। আম্মা বকরিটা কোথায়? মার কথা বলে না। এবার বলল বাবা এই বকরির কলিজা খাওয়ায় আপনার কাছে দোয়া নিছে, আর আমি আসল কলিজা নিয়ে আসছি। ঠিক আছে বাবা, আসো আমার কাছে আসো, তোমার জন্য দোয়া করব। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বংশে যেন ৭০,০০০ বাদশাহ বাইট্রান গ্রাজুইলি পাঠায় দেয়। কয়টা বাদশাহ? ৭০,০০০ বাদশাহ। বাংলাদেশকে 50টা, বাংলাদেশ এক করলে যে রাষ্ট্র হবে সেটার প্রধানকে বলা হয় বাদশাহ। বাংলাদেশের প্রধান কোনোদিন বাদশাহ হবে না। কথা বুঝতে পারছেন? সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট, হি ওয়াজ ইম্পিউরর। মোহাম্মদ সুলাইমান ছিল বাদশাহ। আকবর দ্য গ্রেট, তারা ছিল বাদশাহ। বাংলাদেশের চাইতে ভারত তো এখন খণ্ড খণ্ড হয়ে গেছে, তাও তো বাংলাদেশের চাইতে কত গুণ বড়। হ্যাঁ, আচ্ছা আমার এক বন্ধু বলছে 33 গুণ বড়। যাই হোক, বাংলাদেশের চাইতে যে ভারতকে দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যখন আকবর দ্য গ্রেট ছিল এর চাইতে অনেক বড় ছিল। এদেরকে বলা হয় বাদশাহ। এদেরকে বলা হয় কি? বাদশাহ। এই ৭০,০০০ বাদশাহ হবে তোমার বংশে। শোনার পরে বলতেছে বাবা আমার একটা প্রশ্ন, ওই আমার ছোট ভাই ইয়াকুবের জন্য কি দোয়া করছেন? এত ভালো দোয়া করলাম, তুমি এটা জিজ্ঞেস করছো কেন? বলছে যে ওই যে এক লোক খুব অভাবে পড়ছে, অভাবের কারণে তার এক প্রিয় ওস্তাদ ছিল, অত্যন্ত আধ্যাত্মিক জগতের লোক। তার কাছে বলে হুজুর আমি তো এখন চলতে পারি না, আপনি একটু দোয়া যদি করতেন কিছু আমার অভাব দূর হোক। বলছে বাবা একটা আমল বলে দেবো, করো। হুজুর করলাম, কিছুই হয় না। ঠিক আছে, একটা শর্তে পাবা। কি? তোমার বাড়িতে তোমার যদি একটা বকরি পাও, তোমার যে প্রতিবেশী আব্দুল করিম ও 2টা বকরি পাবে। তোমার কোনো অসুবিধা আছে? না হুজুর কোনো অসুবিধা নেই। আমি যদি একটা বকরি পাই আর আমার প্রতিবেশী কয়টা পাবে? কোনো অসুবিধা? আমার একটা হোক। কিছুদিন পর হুজুর আরো তো একটু সমস্যা। ঠিক আছে, তোমার ওই গরু একটা হয়ে যায়, ওই প্রতিবেশীর কয়টা হবে? এরপরে বিল্ডিং হয়েছে, আমার বিল্ডিং দরকার। দোয়া করছে, এক বিল্ডিং হয়েছে। প্রতিবেশীর বাড়িতে কয় বিল্ডিং? ও এখন বাজারে যায় আর দেখে যে আমি কষ্ট করি, তাহাজ্জুদ করি, দোয়া করি, এত কষ্ট করে বিল্ডিং পাই, আর ওই এমনি কি পায়? ডবল ডবল পায়। কয় হুজুর শেষ দোয়ার জন্য আসছি। বলে বাবা কি? কয় আমার একটা চোখ কানা করে দেন। কথা কি বুঝতে পারছেন? আমার একটা চোখ কি করেন? কি জন্য বলতেছে? আমার একটু গেলে আর কয়টা যাবে? এই হলো মানুষ। মানে ওনার দরকার পূরণ হচ্ছে কিন্তু অন্যের হইতেছে, তাই কি হয়? আল্লাহ শুকরিয়া যে এই যশোরে কোনো হিংসা নাই। কথা কন না কেন? না আপনাদেরও আছে? হ্যাঁ, আর এক দরবেশের কাছে তার এক শিষ্য কয় হুজুর আপনার কাছে 12 বছর থাকলাম, কিছুই পাইলাম না। কয় বাবা এই যে সুরমাটা নিয়ে যা, যখন অভাবে পড়বি। এটা কোরআন হাদিসের কথা না, ওইভাবে ডকুমেন্টারি ওভাবে নিয়েন না, এটা একটু উদাহরণ, এগুলো দৃষ্টান্ত। তো ডান চোখে দিবা, দেখবা যে গুপ্তধন পাওয়া যাবে। এইভাবে যখন অভাবে পড়ে ডান চোখে দেয়, অনেক গুপ্তধন পাওয়া যায়। চিন্তা করে যে ডান চোখে দিয়ে আমি বাদশা হয়ে গেলাম, বাম চোখে দিতে ওস্তাদ মানা করছে। একদিন লোভ সহ্য হয় নাই, কি করছে? বাম চোখে দিছে। বাম চোখে যখনই সুরমা দিছে অমনি কানা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? মানে এত কিছু হয়েছে, তাও তার মনের অভাব দূর হয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ইয়াকুবের ছেলে, বড় ছেলে বলতেছে ওর জন্য কি দোয়া করছেন? ৭০,০০০ নবী কোন দোয়া ঘুরাই দেন, ওইটা আমার দরকার। এবার আল্লাহর পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম বললেন বাবা নবীরা যখন দোয়া করে সাথে সাথে কোনো দোয়া ইন্টারমিশন ছাড়া, কোনো ধরনের ব্যারিয়ার ছাড়া, কোনো অবস্টাকল ছাড়া নবীদের দোয়ার সাথে সাথে পার্ট কানেক্টেড, এটা সাথে সাথে তৈরি গ্রহণ হয়ে যায়। মুস্তাজাবাতুদ দোয়া বলা হয়।
কোন নবীর কোন দোয়া আল্লাহ ফিরিয়ে দিছেন, সাথে সাথে আল্লাহ পাক সেটা জানায়া দিছেন। দুনিয়ার সব নবীরা দোয়া করেছেন, দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু কোন নবীর কোন দোয়া গ্রহণ হলো না, সাথে সাথে মোবাইলে যেমন বলে দিন নাম্বার ইউ আর কলিং ক্যান নট বি রিচড, এখন সংযোগ না। জন নবীর কোন দোয়া কবুল হলো না, সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে নবীদের কাছে সেটা ইনস্ট্যান্ট জানিয়ে দেওয়া হয়, নবীদের দোয়া হয় কবুল। এবার তিনি বললেন, আমার সন্তান বেটা তুমি শোনো, আমার দোয়া কবুল হয়ে গেছে, এখন আর কাজ হবে না, তবে তোমার জন্য যে দোয়া করেছি এটা অনেক বড় দোয়া। তিনি বলেন, আমি এই দোয়া মানি না। বিরাট লাঠি হাতে নিয়েছে, ভাইকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে, হন্যদন্য হয়ে খোঁজাখুঁজি করে। বিড়াল বিপদে বললে কোথায় ওঠে বলেন? দৌড়িয়ে গিয়ে বলে, আম্মা আমি কিন্তু এই কাজটা করতে চাইনি, তোমার পরামর্শই করেছি, এবার আমারে বাঁচাও। বাবা তোমার জন্য আমি এত কিছু করলাম আর আমারে দোষ দিতে চাও? তুমি চিন্তা করো না, তোমার পিতা আল্লাহর নবী, তোমার জন্য কি দোয়া করছে, তোমার বংশে কত নবী হবে? তুমি কি বোঝো না যে তোমার বংশে 70,000 নবী হয়, মানে তুমি যদি মরিয়াই যাও তার নবী হবি কোথা? কথা বোঝেন নাই? বুঝতে তো হবে কথা। তার মানে হলো তোমার মৃত্যু হবে না, তবে এখন তোমাকে পলায়ন করতে হবে। ফর দ্য টাইম বিং, এই মুহূর্তে তোমাকে পলায়ন করতে হবে। কি করতে হবে? তুমি পালাও। আমি তো রাত্রি কোথায় কোনোদিন বের হই নাই, এখনই বের হতে হবে। আল্লাহর হবু পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের বয়স তখন মাত্র 25 বছর। নিজের জীবন রক্ষা করার জন্য মায়ের কথা মতো আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম দৌড়াচ্ছেন। নিজের বাড়ি থেকে নানার দেশে দৌড়ালেন, দৌড়াতে দৌড়াতে 52 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নানার দেশে পৌঁছে গেলেন। রাত্রির বেলায় যদি কেউ পলায়ন করে, রাত্রি যদি কেউ ভ্রমণ করে, আরবিতে তাকে ইসরাইল বলা হয়। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য সূরার নাম বনি ইসরাইল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক পরম মহাপবিত্র, তিনি সেই মহান সত্তা, যাবতীয় দুর্বলতার অক্ষমতা থেকে তিনি মুক্ত। তিনি তার বান্দাকে রাত্রির একটি অংশে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করালেন, যাতে তিনি দেখাতে পারেন আশেপাশের যে তিনি যে বরকত দান করেছেন আল্লাহ পাক সেটা তাকে দেখা দিতে পারেন। তিনি সব দেখেন এবং শোনেন। মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ যখন এই সূরা নাজিলের প্রেক্ষাপটটা এখন বলতে হবে, এমনিতে একটা ঘটনা ঘটে না, এখন বলো ব্যাকগ্রাউন্ড, তারপরে আমি মূল আলোচনায় চলে যাব। বলেছিলাম নামকরণ, কেন এই সূরাটা আল্লাহ পাক নাজিল করলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন 40 বছর বয়স, তার ব্যবসা মিশরের জর্দানে, অনেক বড় তার বিজনেস, কিন্তু তার স্বামী 6 বছর তিনি ঘর করেছেন, 2টা স্বামীর পর পর মারা গেছে। আরবের মানুষ ছিল চোর, আরবের মানুষ, মক্কার মানুষ ছিল বাটপার, টাউট, প্রতারক, ধর্ষক, জেনাকারী, হত্যাকারী, এমন কোনো অপরাধ নাই যে সে অপরাধ তারা করতো না। রাস্তা দিয়ে মেয়েরা যখন যেত বলতো, বন্ধুরে বলো তো এই মেয়ের পেটে পুত্র সন্তান না কন্যা সন্তান? এক বন্ধু বলতো, এই মেয়ের, এই যে মহিলা যাচ্ছে এর পেটে কন্যা সন্তান আছে। আর একজন বলতো পুত্র সন্তান আছে। বলে এত কথা বলে লাভ কি, নিয়ে আসো এখনই ওর পেটটা ফেরে দেখি পুত্র সন্তান না কন্যা সন্তান। বুঝতে পেরেছেন? পেট ফেরে পরীক্ষা করতো। When a lady become pregnant, a big hole was made before them. মেয়েরা যখন গর্ভবতী হতো, ডেলিভারির সময় হতো, বড় বিশাল গর্ত খনন করা হতো, আর মেয়েদের গলায় রশি লাগাইয়া পশু পাখির মতো ভেড়া যেমন টেনে নিয়ে যায় গর্তের সামনে নেওয়া হতো, গলায় রশি লাগাইয়া। আমার মা বোনেরা ভালো করে শুনুন, মেয়েদের কি অবস্থা ছিল। গলায় রশি লাগাইয়া গর্তের সামনে নিয়ে যাওয়া হতো। সন্তান যখন গর্তে পড়ে যেত, যদি পুত্র সন্তান হতো তাহলে উট জবাই করত, নাচ গান করত, মদ খেত, কবিতা আবৃত্তি করত, আর সোনার ভালো ভালো করে পোশাক লাগায়া, জরি পশম আতর সুগন্ধি লাগায়া পুত্র সন্তানকে কোলে উঠে বাড়ি নিত। অন দ্য আদার হ্যান্ড, কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, ওই কন্যা সন্তানকে তারা জন্মগ্রহণ করাটাকে লজ্জার কারণ মনে করত। দেওয়ার বুলেট এলাই ওদেরকে জীবন্ত কবর দেওয়া হতো।
আপনারা দেখেছেন রাজশাহীতে ছোট একটা বাচ্চা 2 বছরের শিশু, দেখেন নাই পাইপের ভিতর পড়ে গেছিল, সারা দেশ হইসই হলো না। আর এরা নিজের কন্যাকে মাটিতে জীবন্ত মানুষকে কবর দিত। কি করত? জীবন্ত মানুষকে। সেই সময়ে মা খাদিজার ধন সম্পদ, 2টি স্বামীর ঘর করেছে 6 বছর। ওনার এখন ব্যবসা বাণিজ্য দেখার জন্য বিশ্বস্ত লোক নাই। মনে মনে চিন্তা করলেন একটা বিশ্বস্ত লোক দরকার, সার্কুলার দেয় তেমন লোক পায় না। তো ওনার একজন সহচর্য ছিল, তাকে পরামর্শ দিল, এই দেশে একটা যুবক আছে জীবনেও মিথ্যে কথা বলে নাই, সুবহানাল্লাহ। এই দেশে একটা চরিত্রবান যুবক আছে, যাদের কলঙ্ক আছে তার চরিত্র কোনো কলঙ্ক। সেই যুবকটা যদি আপনার ব্যবসার হাল ধরে তাহলে আপনার ব্যবসা কামিয়াব হবে। খুব সংক্ষেপ কথা। তখন প্রস্তাব দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি বললেন, না, আমি সিদ্ধান্ত নিতে পারবো না, আমার অভিভাবক আছেন। আমার অভিভাবকের নাম আবু তালেব। আমার পিতা নাই, আমার অভিভাবক চাচাকে। আবু তালেবকে বলল যে আপনার ভাতিজাকে দরকার খাদিজার জন্য। বাবা, তুমি সেখানে গেলে ভালো মহিলা, তুমি যেতে পারো, চাচা আপনি অনুমতি দিলে যাব। চলে গেলেন। আল্লাহর নবীকে 6 মাস ছাগল চড়াতে দিলেন। তারিকুল মুলুকের রাসূলের মধ্যে আল্লামা তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফুতুল বুলদানের মধ্যে আল্লামা বালাজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিতাবুল ইবারের মধ্যে আল্লামা ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল আনসাবিল আজদাবের মধ্যে আল্লামা মাসুদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উট দিয়া, দুম্বা দিয়া, ভেড়া দিয়া, বকরি দিয়া, মেষ দিয়া 12,000 গবাদি পশুর মালিক মা খাদিজা। এ দেশে সুবহানাল্লাহর চর্চা কম হয় নাকি? রাগ করেন নাই তো? কত হাজার? প্রথম ওই দায়িত্বই ওনাকে দিল। কোন দায়িত্ব দিল? ছাগল, বকরি, উট, দুম্বা 12,000। 6 মাস পর্যন্ত ওনাকে দেখলেন মা খাদিজা। আগের যারা রাখাল ছিল বলতো উট পড়ে গেছে, ঠ্যাং ভেঙে গেছে, বাঘে খেয়েছে, সাপে দংশন করেছে, হারিয়ে গেছে। কারণ ফুলের চাইতে ভালো চরিত্র ছিল, চোর বাটপার। কিন্তু রাসূলুল্লাহ যখন দায়িত্ব নিলেন তখন তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই। 6 মাস পর্যন্ত দেখলেন না, হারায় না, উট, দুম্বা, ভেড়া হারায় না, সুন্দরভাবে সবগুলা যায় আর আসে। মা খাদিজার মনে একটা কিউরিওসিটি হলো, এই যুবকটার কোনো অভিজ্ঞতা নাই, কেমন করে এতগুলো দুম্বা, ভেড়া, উট, দুম্বা চড়ায়। বিল্ডিং এর উপর থেকে দাঁড়া দাঁড়া তাকা দেখছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুম্বা, উট, ভেড়া নিয়ে যখন যাচ্ছে, এই 12,000 দুম্বা, উট, ভেড়াগুলা কোনো চাবুক ব্যবহার করার দরকার হয় না, এগুলাকে গাইড দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এই সমস্ত দুম্বা, ভেড়াগুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আকাশের চাঁদকে যেমন তারকাগুলা ঘেরাও করে রাখে, বিশ্ব নবীকে পশু পাখিগুলা ঘেরাও করে করে রেখেছিল। মা খাদিজা আশ্চর্য হয়ে গেলেন, কি আশ্চর্য ব্যাপার। আরো 3 মাস তিনি পরীক্ষা করে দেখলেন, আকাশে দেয়ার ওয়াজ নো ক্লাউড টু গার্ড দেম ফ্রম দ্য বার্নিং সান। আকাশে কোনো মেঘ নাই, প্রচন্ড রোদ, নিচে উত্তপ্ত বালু, ডিজার্ট কান্ট্রি। খেয়াল করে তিনি দেখেন রাসূলুল্লাহ যখন আসতেন কোনো ক্লান্তি নাই, কোনো ঘাম নাই, মনে হচ্ছে এখন কোনো সফরই করেন নাই। তাকায় দেখে এমন রোদ, সবকিছু ফেসে চৌচির হয়ে যাচ্ছে। কিন্তু এই যুবকটা যখন আসে, খেয়াল করে দেখে আকাশে হালকা মেঘমালা এই আল্লাহর প্রিয় রাসূলকে গার্ড দিয়ে দিয়ে নিয়ে আসে। এরপরে তিনি দেখলেন উনি যখন হাঁটতেছে, ছোট্ট ছোট খেজুর গাছগুলা, আপনাদের বৃহত্তর যশোরের মধ্যে খেজুর গাছ বেশি, আপনাদের খেজুরের গুড়ের খুব নাম সারা দেশে। আমাদের পাবনা যেমন কি নাম, কাপুরের খুব নাম, বস্ত্র শিল্পের এলাকা তো আমাদের, দুধের এলাকা। মিল্ক বিটাটা আমাদের ঠিক বাড়ির পাশেই। এটি এশিয়া মহাদেশের মধ্যে বড় প্রতিষ্ঠান। এক একটি গাভীর দাম 5 লাখ 7 লাখ টাকা। একটা গাভীতে আধা মণ দুধ হয়। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এবার মনে মনে ভাবলেন, আমি একটু ভিন্ন পরীক্ষা করব। প্রস্তাব দিলেন, আপনাকে আমি সিরিয়া পাঠাবো। কোথায় পাঠাবেন? ঠিক আছে, ঠিক আছে। আমি বলছিলাম এই সূরাটি নাজেল আল্লাহ কেন করলেন? এমনি হয়েছে, এক এলাকায় কোনো হাফেজ নাই, কারি নাই, তো কোরআন খতম দেয় না, কোরআন শরীফ সারা রাত পড়ে।
বারবার দিনের সগিলে খতম বলে এগুলো। এক লোক চিন্তা করলো আমার বাড়িতে একটু কোরআন হুজুর পড়ুক। এক ছেলে যাচ্ছে কেবলমাত্র শিখতেছে, বাবা তুমি বোধহয় কোরআনের হাফেজ। না বাবাজি আমি কোরআনের হাফেজ না, একটু মাদ্রাসায় একটু পড়তেছি। তুমি তো বাবা হাফেজ, কোরআন খতম দেওয়া লাগবে মানেই না। যায় কিছু জানে না তো, বলে লাউ ফালাতাং লাউ ফালাতাং। লাউ তো বোঝেন, কদু কদু লাউ, লাউ চেনেন না? ও শুধু বলে লাউ ফালাতাং লাউ ফালাতাং। ওর সে ট্যাটন, ট্যাটন মানে চালাক, মোর কানেই ওর সে একটু চালাক আর কি চতুর। আর একটা হাফেজ ও একটু, ও 2 পারা মুখস্থ করছে, ও 5 পারা মুখস্থ করছে। ও চিন্তা করে কিছুই পারে না, খালি বলে কি লাউ ফালাতাং লাউ ফালাতাং। এই আহাম্মক আগে কি লাউ ফালাতাং, আগে বীজ বোনাতাং, কি বলা লাগবি, এরপরে গাছ হতাতাং। জাংলা ছিলেন তো, জাংলা যেটার উপর ফল ধরে, জানলা দিতাম, তারপরে লাউ ফালাতাং। আগেই তো লাউ ফালাতাং না, বলে আমি সিরিয়া পাঠা দেব। ঠিক আছে, কারণ রাসূলুল্লাহর বয়স যখন 13 বছর, মতান্তরে 17 বছর, চাচার সঙ্গে বিশ্ব নবী সিরিয়াতে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তার বিশ্বস্ত 4 জন চরকে পাঠায় দিলেন, তোমাদের কাজ হবে যুবকটা কেমনে ওঠে, কেমনে বসে, কেমনে লেনদেন করে, তার আচরণটা কেমন, কন্ডাক্টটা কেমন, তোমাদের কাজ হবে শুধু তাকে পর্যবেক্ষণ করা, সুপারভিশন করা। পাইসের মতো তোমরা পর্যবেক্ষণ করবা। 70 জন বণিক কাফের লিয়া চলে গেলেন সিরিয়াতে। রাসূলুল্লাহ 2 মাস সেখানে থাকলেন। হিউজ অ্যামাউন্ট অফ বেনিফিট নিয়া বিনিবিডিবিসি আই কেম আই স আই কনকোয়ার। আমি আসলাম, দেখলাম, জয় করলাম। বিশ্ব নবী বিশাল মুনাফা নিয়ে মদিনায় ফিরে আসলেন, মক্কায় ফিরে আসলেন। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজা মনে মনে চিন্তা করলাম, যেখানেই হাত দেয় সোনা ফলায়, পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর, তার চেহারা যত সুন্দর তার চেয়ে বেশি সুন্দর রাসূলুল্লাহর চরিত্র। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজা বলে, দাসীরে, ইতিপূর্বে 2টি স্বামীর ঘর করেছি 6টি বছর, কিন্তু আমার ভাগ্য সংসার হলো না। এই যুবকটা যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাকে বিবাহ করতে সম্মত হতো, জীবন আরেকবার ঘর কন্যা করতাম, তবে কেমনে প্রস্তাব দেওয়া যায়, তার মনের টেন্ডেন্সি, মনের চিন্তা চেতনা কেমন বোঝার জন্য তুমি একটু কৌশল করে একটা জিনিস জানবা। জিজ্ঞাসা করো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার তো স্যালারি, হ্যান্ডসাম স্যালারি, বিবাহের উপযুক্ত বয়স হয়েছে, বিবাহ শাদী কি করবা না? যদি বলে হ্যাঁ, তাহলে তুমি আমার ব্যাপারটা কৌশলে উপস্থাপন করবা। দাসী গিয়া বলল, তিনি বললেন, এর সিদ্ধান্ত তো আমি দিতে পারি না, আমার অভিভাবক আমার চাচা তিনি দিলেন। সুবহানাল্লাহ বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল চাকরি পেলেন, তাও চাচার বিনা পারমিশনে গেলেন না। বিবাহ করবেন, তাও অভিভাবকের পারমিশন নিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব বলল, ভাতিজা তুমি যে ছিলা খাদিজার বাড়িতে, খাদিজাকে কেমন দেখেছো? বলে, আমি এই মহিলার ভিতর খারাপ কিছু দেখি নাই। সুবহানাল্লাহ। মহিলার ভিতর কেন খারাপ কিছু দেখে নাই? যারা ইতিহাস পড়েছেন, ঐতিহাসিকরা বলেছেন আত-তাহিরা, খাদিজার চরিত্র পুত পবিত্র চরিত্রের অধিকারিণী। সুবহানাল্লাহ বলেন। ওই বাইম মাছ গোসই মাছ যেরকম কাদার ভিতর থাকে, গায়ে কোনো কাদা, ওই মক্কার সবাই ক্রাফটেড, ডিসঅনেস্ট, অথচ মা খাদিজা ছিলেন আত-তাহিরা। এই উপাধি ছিল মক্কার কাফের আর মুশরিকরা। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য রাসূলের সঙ্গে যেহেতু মিলিত হবেন, আল্লাহ তাকে আগে থেকে মোনাজ্জা করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিবাহ যখন হয়, পরের দিন আবু জেহেল, উতবা, রাবিয়া, সাহেবা, বড় বড় লিডার মোসালারা, বাইটকে পরামানিক, হাতি পরামানিক, সাথী পরামানিক চলে গেল। খাদিজা, you will be separated, you will be besieged, you will be confined, তোমাকে অবরোধ করা হবে, এক ঘরে করা হবে। বলে, আমার অপরাধ কি? বলে, অপরাধ হলো কার্পেট নাই, যার ঘর নাই, বাড়ি নাই, বাপ নাই, মা নাই, এমন ইতিমকে বিবাহ করলা। কিন্তু তুমি বলেছিল যে আমি আর জিন্দেগিতে বিবাহ শাদী করবো না। বিবাহ যদি করতেই হয়, আমাদের মতো লিডার, এত লিডার আছি, এত মক্কার সুনাম ধন্য আমরা সম্ভ্রান্তকারের ছেলে আছি, একে বাদ দিয়ে একটা ইতিমকে বিবাহ করলে আমাদের মান সম্মান তো থাকলে আমাদের ইগুতে লাগে। মা খাদিজাকে হেরে যাবে মনে করেন। A new idea had grown in her mind to save the dignity of his husband, of her husband. স্বামীর মর্যাদা কেমনে রক্ষা করতে হয়, মায়েরা, আমার বোনেরা শুনুন। মা খাদিজা তখন বলল, মক্কার কুরাইশরা, তোমরা কেন আমাকে বয়কট করবে বলো? বলে, তুমি অযোগ্য লোকের কাছে নিজকে সুপে দিয়েছো। বলে, না, আমি যোগ্য জায়গায় নিজেকে সুপে দিয়েছি।
তোমরা বলো বিবাহের ভিতর কি দেখা হয়? ওরা বলো 4টি জিনিস দেখা হয়। কয়টা? বলে 1 নাম্বার কি দেখা হয়? ওরা বললো 1 নাম্বার বিবাহের মধ্যে দেখা হয় বংশ। মা খাদিজা বললেন, আমি সবই নয় তোমাদের কাছে জানতে চাই, তোমরা বলো দেখি মক্কার মধ্যে সবচেয়ে দামি বংশের নাম কি? ওরা বলল আল কুরাইশ। তিনি হাশিমি শারদুল জোরে বলল আল্লাহু আকবার। এবার তোমরা বলো দেখি আমার স্বামী বংশের দিকে কয় নাম্বার? ওরা কয় গোল্ডেন প্লাস। সুবহানাল্লাহ। মা খাদিজা বলেন বিবাহের ভিতরে আর কোন জিনিস দেখা হয়? ওরা বলল বিবাহের মধ্যে চরিত্র দেখা হয়। বলে বলো দেখি মক্কার মধ্যে চরিত্রবান যুবকটার নাম কি? সবচাইতে বেশি ভালো চরিত্রের যুবকটার নাম কি? ওরা তো জানে, কেউ চোর কেউ বাটপার। হ্যাঁ, চরিত্র কি ওরা তো বোঝে। ওরা বললো কি বলবো চরিত্রের কথা? মক্কার মধ্যে সবচাইতে দামি চরিত্রের যুবকটার নাম হলো মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টার ভিতর কয়টা গেল? বলে বিবাহের মধ্যে আর কি কি জিনিস বিবেচনা করা হয়? ওরা বলল বিবাহের মধ্যে বিবেচনা করা হয় সৌন্দর্য। মা খাদিজা বলেন বলো মক্কার মধ্যে সবচেয়ে হ্যান্ডসাম যুবকটার নাম কি? আর বলা লাগে? বলার দরকার আছে? এবার বলল মক্কার মধ্যে নয়, জাজিরাতুল আরব, গোটা আরব উপদ্বীপের ভিতরে সবচাইতে সুন্দর চেহারার যুবকটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু চন্দ্রিমার ওই শ্বেতা চাঁদ বলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা। ভাইরা আমার, বন্ধুরা, জুলাইখা যখন পাগল হলো ইউসুফের জন্য, জুলাইখার চেহারা খারাপ হয়ে যাচ্ছে। বাড়ির কাছে একটা বুড়ি ছিল, বলল জুলাইখা তোমার চেহারার এই হালত হয়েছে, তুমি তো রায়নন্দির রাজদুলারি, তুমি রাজকন্যা, তোমার চেহারার এই অবস্থা কেন? বলে দাদি কি বলবো গো, আমি যে ইউসুফের জন্য পাগল, কিন্তু ইউসুফ বোঝে না। কি বোঝে না? আমি যে বুঝাতে চাই ইউসুফ বোঝে না। বলে এটার একটা বুদ্ধি আছে, একটা ঘর নির্মাণ করো, সেই ঘরের মধ্যে প্রাইভেট পার্ট অফ দ্য বডি, নারীর স্পর্শকাতর অঙ্গ প্রত্যঙ্গ গুলো স্কাল্পচার দিয়া, পেইন্টার দিয়ে, আর্টিস্ট দিয়ে সেখানে আঁকা রাখো। এমন করে অশ্লীল ছবি আঁকাবা, সেই ঘরের ভিতর নির্জন কক্ষে ইউসুফকে ঢুকায় দিবা। যেহেতু যুবক, সে বুঝতে পারবে, তখন কথা মতো তাই করলো। কক্ষ তৈরি করে বাহিরে 12টি আরো কক্ষ ছিল, সবগুলো তালা জুলাইখা চাবি সরায় নিয়া সবগুলো তালা বন্ধ করে দিয়া, যেহেতু গোলাম ছিলেন ইউসুফ, যদিও ইউসুফের পিতার নাম হলো ইয়াকুব, যে ইয়াকুবের নাম হলো ইসরাইল। সুবহানাল্লাহ কোন? কার নাম? ইসরাইল, ইয়াকুবের পিতা, ইউসুফের পিতা। আর ইয়াকুবের পিতার নাম ইসহাক, ইসহাকের পিতার নাম ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা হলেন ইব্রাহিম, তিনি তোমাদের নাম রাখলেন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। জুলাইখা বলল ইউসুফ আসো আসো। ইউসুফ তখন চলে গেলেন। ইউসুফ যেদিকে তাকায় দেখে অশ্লীল ছবি, লজ্জার সম্মুখে ইউসুফ চক্ষু বন্ধ করে রাখলো। জুলাইখা বলল ইউসুফ, আমার মতো রাজকন্যা, রাজদুলারি, রায়নন্দিনীকে তুমি কেন প্রত্যাখ্যান করো? কিসের তোমার অহংকার? তিনি বলেন আমি আল্লাহকে ভয় করি। মুস্কি হাসিতে জুলাইখা বলল আগে বলবা না। ওড়নাটা নিল, ঘরের ভিতর কিছু মূর্তি ছিল, এবার মূর্তির চোখ বন্ধ করে দিল। মূর্তির চোখ বন্ধ করে দিয়ে বলল ইউসুফ আসো, হায়তাব কাম ফরওয়ার্ড, স্টে ক্লোজ, আসো, কাছে আসো, ভয় করো না, ডন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, ডিসহার্টেড, তুমি কাছে আসো, কোনো ভয় নাই, খোদার চোখ বন্ধ করে দিছি। এবার বুঝতে পারলো ইউসুফ, ডাকতে বলে জুলাইখা তুমি শোনো, তুমি যেই মূর্তির চোখ বন্ধ করে দিছো এটা তোমার খোদা বলেছো, আসলে এটা তোমারও খোদা না, আমারও খোদা না, তোমার এবং আমার যিনি রব আল্লাহ রব্বুল আলামিন, সেই আসমানের মালিক, জমিনের মালিক, সেই রবের চোখ কি দেয়া বন্ধ করবা। সুবহানাল্লাহ বলেন। জুলাইখা বুঝতে পারল, সে ব্রাস্ট অফ ইমোশনাল এক্সাইটমেন্ট, নিজেকে কন্ট্রোল করতে পারলো না, পাগল হয়ে যাবে জুলাইখা। এই সময় জুলাইখা চিন্তা করলো আমি ওকে ধরবো,
জিবরাইল কানে কানে বলে ফাযকুরুনি আযকুরকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দা আমাকে স্মরণ করো, ভয়ের মধ্যে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ সাহায্যের মাধ্যমে তোমাকে স্মরণ করব। জিবরাইল কানে কানে বলে নবী ইউসুফ আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আপনার যদি নৈতিক পদস্খলন হয়ে যায় গোটা দুনিয়ার ইতিহাস কলঙ্কিত হবে। আপনার পিতাও নবী, দাদাও নবী, আপনি নবী বংশের সন্তান, জলদি করে দৌড় দেন, ঘরের দরজাগুলো বন্ধ, আপনার দায়িত্ব হলো দৌড়ানো। আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দিয়া দরজা খুলে দিবে, জোরে বলুন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াচ্ছে, অটোমেটিক সবগুলো দরজা খুলে যাচ্ছে, পিছনে পিছনে সুলাইখা দৌড়াচ্ছে। একটা মহিলা শারদিয়া সপ্তমীতে শাক্ত ভক্ত ভুবের অধিষ্ঠাতা নিত্য যৌবনা আয়াত মোজনা পান্না সুটান অত্যন্ত পরিজাত সদৃশ্যা। যেদিন জুলাইখা ইউসুফকে দেখেছে সকল মুফাসসিরিন একমত হয়েছে জুলাইখার স্বামী ছিল ইউনাক, যাকে বলা হয় নপুংসক। আর 2 নম্বর মন্তব্য আসছে জুলাইখা কোনোদিন তার স্বামীকে বিছানায় পিঠ দেয় নাই। সে মনে করেছে ইউসুফকে দেখার পরে বলল আমাদের সন্তান হিসেবে গ্রহণ করব। আর জুলাইখা বলল ওটা সন্তান হবে নাকি আমার কি হবে সেটা আমি নিজে চিন্তা ভাবনা করবে দেখবো। আই শ্যাল থিংক দ্য ম্যাটার হোয়াট শুড টু ডু এন্ড নট টু ডু। আমি ভাববো। এবার যখন বড় হচ্ছে ইউসুফ তখন তার মনের মধ্যে যা কল্পনা ছিল এবার প্রকাশ করছে। জুলাইখা সেজে গুজে দৌড়াচ্ছে। একটা মহিলা যদি দৌড়ায় চুলগুলা কি ঠিক থাকবে? শাড়িগুলা কি ঠিক থাকবে? ঠিক তখন 12টি কক্ষ খুলে গেছে। স্বামী রাজদরবার থেকে স্বামীর আয় ফিরে আসতে আজিজ মেশে কি হচ্ছে, হোয়াট হ্যাপেন, কি ঘটেছে? বলে এমন গোলাম রেখে দিয়েছো যে গোলাম আমার দিকে কুদৃষ্টিতে তাকায়। উল্টো কথা, কি কথা? আল্লাহ বলে ইন্না কাইদাকুন্না আযীম। নারীরা বড় চক্রান্তকারিণী, তাদের চক্রান্ত বড় মারাত্মক, তারা বড় স্বর্ণময়ী। দিস ইজ দ্য ডায়লগ অফ দি হোলি কোরআন, ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ বলে তাদের কৌশল বড় মারাত্মক, তবে সব মহিলা কিন্তু না। সুবহানাল্লাহ। এবার জুলাইখা যে অপবাদ জুলাইখা বলল এখন জেলখানায় দাও। জুলাইখার বলার উদ্দেশ্য হলো আমি যদি জেলখানায় দেই শুধু আমি দেখবো আর যদি কেউ দেখতে। ইল নিউজ রানস ফাস্ট, খারাপ সংবাদ দ্রুত ছড়ায়। লোকেরা বলল ভাই রে হায় জুলাইখা বাড়ির হাইলা চাকর, বাড়িতে যে কামলা দেয় ওগুলোকে কি বলে আপনারা? চাকর, খাইলে চাকর। হ্যাঁ, ওই গোলামের যুগ ছিল। মেয়েরা বিশেষ করে যদি দুর্নাম পায় এটা খুব চর্চা করে। মেয়েদের মধ্যে এটা কি আছে? ছেলে মানুষ তো সারাদিন কাজ কাম আছে, তো মেয়েরা এটা আমাদের ওই দিকে সিরাজগঞ্জে আছে। ভাই আপনাদের এই দিক কেমন জানি না। রাসূলুল্লাহ বলেন ইয়াকুমা মুশারাতান নিসা ফা ইন্নান নিসা তাজহারুল আওরাতা ওয়া তাদফানুল ইজ্জাতা। তোমরা মেয়েদের কাছে গোপন কথা বেশি বলো না, কারণ গোপন জিনিস প্রকাশ করে আর সম্মানকে দাফন করে দেয়। তো এখন ওই 7টা সুন্দরী মেয়ে ছিল ইজিপ্টে, মিশরের 7টা তদানীন্তন সময়ের বিশ্ব সুন্দরী ছিল। ওরা বলতেছে জুলাইখার এটা কাজ হলো বাড়ির গোলাম হাইলে চাকর তার সাথে প্রেম করলো। আচ্ছা এই দেশে কি কোনো যুবক নাই, মন্ত্রী এমপির ছেলে নাই, স্বামীর কাছে নাই পছন্দ হলো, আরো তো বাদশাহ এমপি মন্ত্রীর ছেলে আছে, বাড়ির গোলাম তার সঙ্গে প্রেম করলো। এরা তো ইউসুফকে দেখে নাই, কি করে নাই? জুলাইখার কানে যখন কথা গেল, জুলাইখা বলল আমার বান্ধবীরা আমরাই তোমাকে দাওয়াত করলাম। সকলে আমন্ত্রিত হয়া যখন চলে আসছে জুলাইখার বাড়িতে, জুলাইখা খাবার পরিবেশন করছে আর বলল বান্ধবীরা এই যে চাকু দিলাম আর লেবু দিলাম কাটো, এগুলো বাদ দাও, তোমার ওই জিনিসটা দেখাও যার জন্য তুমি নারী জাতির কলঙ্ক করলে, আমাদের মান সম্মান তুমি শেষ করে দিলে, তাই নিয়ে আসতেছি। ওরা অহংকার করেছে। এমন সময় কৌশল করে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বেল করে এমন জায়গায় বসা দিয়েছে যেখানে আই কন্টাক্ট হয়ে যায়। সব সুন্দরী মহিলা দেখলো জুলাইখা ইউসুফকে যখন নিয়ে আসলো 7টা পরমা সুন্দরী মহিলা মিশরের, তারা দেখলো ইউসুফ আলাইহিস সালামকে দেখার বলল হাশালিল্লাহ মা হাযা ইল্লা বাশার মালাকুন কারীম। আল্লাহর কসম এটা কোনো মানুষ না, এটা কোনো মানুষ না, এটা ফেরেশতা। শুধু দামি, শুধু নরমাল কোনো ফেরেশতা না, এটা দামি ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা কি দেখছে কেউ? কথায় কথা বলে পরি কেউ দেখছে? এটা মানে হচ্ছে সৌন্দর্য প্রকাশ করার জন্য এই শব্দটা ব্যবহার হয়। ওরা কি বলতেছে? আল্লাহর কসম এটা মানুষ হতে পারে না। এটা কি? অ্যানেস্থেসিয়া করার পরে মানুষের জ্ঞান হারায়। এই শান্ত অশান্ত সুন্দরী অহংকারী মহিলা
চাকু দিয়ে লেবু কাটতেছে, স্যান্ডউইচ চাকু দিয়ে লেবু কাটতেছে। লেবু কাটা শেষ হয়ে গেছে, হাতটা কাটতে নাই দেখুন না, হাতের ডিজিটও কাটা শেষ। কাটতে কাটতে হাতের কবজি বন্ধু কেটে ফেলেছে। এবার জুলাইখা দেখলো সর্বনাশ, আধা ঘন্টার ব্যবধানে হাতের কবজি কেটে ফেলে জুলাইখা ইউসুফকে ছড়ায় নিয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, এবার মা আয়েশা বলতেছে, আমি আয়েশা আল্লাহর কসম করে বলতে পারি, মিশরের যেই মহিলারা ইউসুফকে দেখার পরে হাতের কবজি কেটে ফেলেছে, আমি আয়েশা আল্লাহর কসম করে যে বলতে পারি যে আল্লাহর কুদরতে হাতে আমি আয়েশার জান, আমি আল্লাহর কসম করে বলতে পারি রে, মিশরের যেই মহিলারা ইউসুফকে দেখে হাতের কবজি কেটে ফেলেছে, ওই মহিলারা ঘরের মধ্যে যদি ইউসুফের পরিবর্তে আমার রাসূলুল্লাহ করা এক নজর দেখতে পেত, আমি আয়েশা আল্লাহর কসম করে বলতে পারি, ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কুনতু আকিদু বিস-সারিফ হাত্তা সাকাত ইব্রাতুন ফালাম আকদুর আলাইয়া ফাতাকাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবায়ানাত ইব্রাতু। আম্মা জান আয়েশা বলেন, আমি গভীর রাতে একদিন সুজদা সেলাই করতেছিলাম, ঘরের মধ্যে কোনো আলো নাই, হঠাৎ সুজটা জমিনে পড়ে গেল, আমি সুজটি খুঁজে পেলাম না, কারণ আলো জ্বালাবার মতো আমার কোনো সামর্থ্য ছিল না। এমন সময় আমার দিন দুনিয়ার বাদশাহ আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি ঘরে আসলেন, আমাকে বললেন ইয়া হুমায়রা, হুমায়রা বলে আমাকে ডাক দিলেন। আমি দেখলাম রাসূলুল্লাহর দাঁতের ফাঁক দিয়ে একটা আলো বের হলো, ইনলাইটেন, ঘরটি আলোকিত হয়ে গেল, এত এত বেশি আলোকিত হয়ে গেল, অন্ধকার ঘরটি আলোতে ঝকমক ঝকমক করলো। তাবায়ানাত ইব্রাতু, আমি তাকায়া দেখি সুষ্টি ঝকমক ঝকমক করতেছে, রাসূলুল্লাহর চেহারার আলোর কারণে আমি সুসের ছিদ্রের মধ্যে সুতাটা ঢুকায়া দিলাম। আমি আয়েশা আল্লাহর কসম করে বলতে পারি রে, মিশরের যেই মহিলারা ইউসুফকে দেখে হাতের কবজি কেটে ফেলেছে, ওই ঘরের মধ্যে আমার দিন দিনের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলুল্লাহকে যদি ওরা এক নজর দেখতে পেত, ওরা হাতের কবজি কেটে ক্ষান্ত হতো না, নিজের কলিজা টেনে টেনে ছিঁড়ে ফেলে দিত। মা খাদিজা বলে, ও মক্কানি তারা শোনো, মক্কার মধ্যে সবচাইতে হ্যান্ডসাম নাইস তুমি যুবকটার নাম কি? ওরা বলে শুধু মক্কা না, গোটা আরব ভূখণ্ডের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর যুবক আর একটাও নাই। সাতটার ভিতর কয়টা গেল? তিনটো। বাইশটার কয়টা? একটা। বলে বুঝছি খাদিজা, তোমার সাথে তো আমরা পারবো না, তবে একটা জায়গায় তোমার স্বামী দুর্বল। কি? তোমার স্বামীর ধন সম্পদ নাই। তোমার স্বামীর কি নাই? মা খাদিজা হারিয়ে যাবে? মা খাদিজা বলো, শোনো মক্কার লিডাররা শোনো, তোমরা জানো আমার ব্যবসা আছে, গোটা আরব ভূখণ্ডের মধ্যে আমার ব্যবসা। বলে হ্যাঁ, তোমাদের সাক্ষী রেখে আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব সম্পদের মালিক আমি আমার স্বামী মুহাম্মদকে করে দিলাম। এবার তোরা বলিস তো, তোরাই ধরি নাকি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরি? সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা, মা খাদিজা ওরা যখন চলে গেল, নবী বললেন খাদিজা রে, এত সম্পদের মালিক আমাকে বাড়ায় দিলেন, ও খাদিজা এই সম্পদগুলো আমি কি করব? ভাই অ্যাপ্লাই আজ ইউ লাইক প্লিজ, আপনি যেমন খুশি এটা আপনি ব্যবহার করুন। নবী বললেন মক্কার মানুষ না খেয়ে থাকে, অনাহারে অর্ধহারে থাকে, এটা ডিজার্ট কান্ট্রির মরুভূমি, বৃষ্টি বাতাস, বৃষ্টি নাই, পানি নাই, আমি গরিবদের দুস্থদের ভিতর দান করে দেব। তিনি যখন দানের সিদ্ধান্ত নিলেন, 7 দিনের ভিতর সব দান করে দিলেন। মা খাদিজা কিছুই বললেন না। আল্লাহর নবীর বয়স যখন 35 বছর হয়ে গেল, রাসূলুল্লাহ গারে হেরায় যায়। সেখানে যাওয়ার পরে একদিন হঠাৎ করে একজন নূরের তৈরি ফেরেশতা আসেন, তিনি হলেন হযরত জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। এই জিবরাইল এসে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। My dear prophet, read in the name of your Lord who has created you. Search for and receive and going to China. রাসূল পড়ুন। নবী বলেন মা নবী কারিন, তিনি কাগজ ধরেছেন, পড়ুন। রাসূলুল্লাহ এরকম করে রিডিং পড়তেন না, কারণ হচ্ছে দুনিয়ার যত লেখা আছে সব লেখার ভিতর ভুল আছে কি নাই, শিক্ষক যা বলে বলতে ভুল করে কিনা বলুন। সেই জন্য দুনিয়ার কোনো মানুষ নবীর শিক্ষক না, আর দুনিয়ার কোনো বই পুস্তক রাসূলুল্লাহকে আল্লাহ পড়াবেন না। হি ওয়াজ আনস্কুলড, তাকে কোনো প্রতিষ্ঠানে রাসূল পাঠায় নাই, আল্লাহ তার শিক্ষক। রাসূল সেজন্য বলে বুইস্তু ইন্নামা আনা মুআল্লিমান, আমি তামাম দুনিয়ার শিক্ষক। জোরে বলুন আল্লাহু আকবার।
আর মুসা নবী ওয়াজ করতেছে। একটা যুবক বলে, ইয়া মুসা হাল তা'লামু আহাদান আ'লামু মিন্না, মুসা ডু নো এ ম্যান হু নোজ মোর দ্যান ইউ, আপনার চাইতে বেশি জানে এমন কেউ আছে নাকি দুনিয়াতে? মুসা নবী বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার চাইতে বেশি কেউ জানে, আমার চাইতে বেশি কেউ। আল্লাহ বলেন, বালা, হোয়াই নট, আব্দুল্লাহ খাজের, আমার একজন বান্দা আছে তোমার চাইতে বেশি জানে, তার নাম কি? খেজের। তার নাম কি? মুসা নবী নিজেকে বললেন যে না, আমার সে জ্ঞানী আছে, আমি জানি না। আর আল্লাহ বলেন, নবী আপনি বলুন যে আপনি তামাম দুনিয়ার শিক্ষকদের শিক্ষক। বলেন সুবহানাল্লাহ। এইবার খাদিজা অসুস্থ যখন হলেন, ভাইরা নবীজির কাছে যখন খাবার নিয়ে মা খাদিজা যেতেন, ওই যে গাড়ে ঘেরায় বাংলাদেশের হাজী সাহেবরা যেতে পারে না, উঠতে পারে না, মা খাদিজা রুটিনে উঠতেন আর নামতেন। আল্লাহ বলেন, হাজি খাদিজা, রসুল খাদিজা আসতেছেন, আমি আল্লাহ আরশের মালিক তাকে সালাম দিয়ে দিলাম। এই মা খাদিজা চুলা জ্বলতো না, অসুস্থ হয়ে গেছে, ডাকতে বলেন, নবীরে একটা কথা বলতে চাই, বলুন রাখবেন নাকি? বলে কি? শুনেছি কবরের মধ্যে মুনকার নাকির আসবে ভয়ঙ্কর চেহারা নিয়ে, আমি কি বলবো জানি না, নবী কথা দেন আপনি মুনকার নাকির জবাবটা একটু দিয়ে দিবেন নাকি? সুবহানাল্লাহ। নবীজিকে বলেন, খাদিজা বলেন, ও খাদিজা, কথা দিলাম রে খাদিজা, আমি মুনকার নাকির প্রশ্নের জবাব দেব। নবী বলেন, আমার জানাজারা রাত্রিবেলায় করবেন, পাবলিসিটি অ্যানাউন্সমেন্ট করবেন না। খাদিজা, তাই হবে। নবী কথা দেন, আপনার পাগড়ি জুব্বাটা অথবা রুমালটা আমার কাফনের কাপড়ে দিবেন কিনা বলুন। নবী বলেন, খাদিজা রে খাদিজা, সব সহ্য করতে পারি খাদিজা, দিনের জন্য, ইসলামের জন্য, রাসূলের মহব্বতে সব তুমি দান করে দিয়া 1 মাস পর্যন্ত চুলা জ্বলে নাই। খাদিজা, আপনার চোখের পানি আমি মুহাম্মদ সহ্য করতে পারি না। খাদিজা রে কথা দিলাম, আমার জুব্বা রুমাল পাগড়ি আপনার কাফনের কাপড়ে দিয়ে দেব। মা খাদিজার কান্না তবু থামে না। কথা দেন গো নবী, আমার কবরের পাশে থাকবেন, নিজেখানে যতক্ষণ মুনকার নাকির জবাব না শুনবেন কবর থেকে আসবেন না। নবী বলেন, আমি তাই করব। খাদিজা ইন্তেকাল করলেন, নবীজি কাউকে বললেন না, মাত্র 7 জন সাহাবী রাসূলুল্লাহকে কবরে চলে গেলেন জান্নাতুল মুআল্লা। দাফন কাফন হয়ে গেল, নবী আল্লাহু আকবার বলছেন, সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি আপনি মানুষকে কবর দেওয়ার পরে এরকম দোয়া তো পড়েন না, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে দোয়া করেন, কিন্তু তাকবীর দিয়েছেন, সাব্বাহ কাব্বারা, কেন তাকবীর দিচ্ছেন? জাবের বলেন, আমরা বের হলাম একজন নবীর সাহাবীর জানাজায় বের হলাম, তার নাম সাদ বিন মুআজ, তাকে দাফন করার পর সাব্বাহ কাব্বারা সুম্মা সাব্বাহনা কাব্বানা তাবিলান, আমরা দীর্ঘ সময় তাকবীর দিলাম। কি ইয়া রাসূলুল্লাহ, লিমা সাব্বাহতা কাব্বারতা, তাকবীর দিচ্ছেন কেন, তাসবিহ করছেন কেন? রাসূল বলেন, কাদ তাদাইকা আলা আযাল আবদিস সালিহ আরদু, আমি দেখলাম এই বান্দার উপরে, আল্লাহর প্রিয় বান্দার উপর জমিন দুই দিক থেকে তাকে গ্রাস করার জন্য, চাপ দেওয়ার জন্য আসতেছে। হাত্তা ফারাজাল্লাহু আনহু, আমি এরকম তাসবিহ বললাম, মাটি চলে গেল। ইবনে ওমর বলেন, এই সেই আল্লাহর বান্দা যখন মারা যায়, তাহারালাকুল আরশু, বান্দার বিয়োগ ব্যথায় আরশটা কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ বলেন, এই বান্দার মৃত্যুর কারণে আল্লাহর আরশ, তাহারালাকুল আরশু, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। ওয়াফুদিয়াত লাহু আবাবুর রাহমা ওয়া ফি রাওয়াতিন আবাবুল জান্নাহ, বেহেশতের দরজাগুলো আল্লাহ পাক এই বান্দার জন্য খুলে দিয়েছিল। ওয়া শাহিদা লাহু ৭০,০০০ মিনাল মালায়েকা, ৭০,০০০ ফেরেশতা যার জানাজায় হাজির হয়েছিল, সেই ফেরেশতাই আল্লাহর বান্দার কবরের মাটি দুদিক থেকে চাপ দেওয়ার জন্য আসছিল। রাসূলুল্লাহ খেয়াল করে দেখেন, তাকবীর দেয়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকবীর দিচ্ছেন কারণ? ভাই, আমি দেখলাম খাদিজার মুখখানা কাবার দিকে থাকে না, খাদিজার মুখখানা কাবার দিকে থাকে না। আল্লাহ বলে, জিবরাইল, জিবরাইল, যাও যাও, আমার হাবিবকে জানায় দাও, আমি যেই খাদিজা ইসলামের জন্য এত কোরবানি করেছেন, সেই খাদিজার মুখখানা কাবার দিকে রাখবো না, আমি কাবার মালিক আরশে আজিমের দিকে করে নিয়েছি। আমার নবীকে বলো, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আল্লাহ সালাম জানা দিয়েছেন। আর নবীকে বলে দাও, আমি যখন মুনকার নাকির খাদিজাকে কোশ্চেন করেছে, আমি আরশে আজিমের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতের জবান দিয়ে প্রশ্নের জবাবটা দিয়ে দিয়েছি। মা খাদিজা ইন্তেকাল করেছেন, চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন। ঐতিহাসিকগণ বলা, এটাকে বলা হয় আমুল হুজুন। যারা ইতিহাস পড়েছেন তারা জানেন, এই বছরটাকে রাসূলুল্লাহ চাচা এবং খাদিজা ডান হাত বাম হাত যখন ইন্তেকাল করলেন, নজি ডিসহার্টেড হয়ে গেলেন, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলেন।
আরে আমার আপনজন নাই, নবী পাগল হয়ে গেছেন। আমি আগেই বলতেছিলাম লাউ ফালাতাং কোরআনের তাফসীর কি জিনিস একটু শুনুন। ওয়া আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم فرز سقف بيتي وانا بمكة نزل جبرائيل فرز صدري ثم استخرج قلبي ثم غسله بزمزم ثم أوتيت الدبة دير البغال فوق الحمار يجعل خده عندك سترفي حملت الدبة بالحلقة التي يربط بها الأنبياء دخلت المسجد فربت النبيين فإذا هم راكبون ساجدين فأذن المؤذن في مد الصلاة قدماني فصليت بركعة فإذا أتيت إلى السماء الدنيا قال جبريل افتح وفي رواية استفتح قال من هذا قال أنا جبريل وفي رواية هذا جبريل قال هذا أحد ما قال معي محمد صلى الله عليه وسلم قال قد أرسل إليك قال نعم قد بعث إليك قال مرحبا فنعم المجوزا فإذا خلصت فإذا رجل أسودات عن يمينه وأسودات عن شماله فإذا نظر قبل يمينه ضيقا وإذا نظر قبل شماله بكى قلت يا جبريل من هذا قال هذا آدم سلم عليك وسلمت عليه فرد عليه السلام قال ابن الصالح مرحبا يا نبي الصالح مرحبا رواه البخاري سلم الله أكبر। যে হাদিসটা আমি পড়েছি, it will take at least half an hour to complete this hadith। এইভাবে যদি পড়ি এই হাদিসটা বুখারী শরীফের 4.5 পৃষ্ঠার হাদিস। আমি আমার রাসূলকে প্রথম আসমানে কেমন রাসূল পৌঁছে গেলেন, এমন সময় বন্ধু স্ত্রী মারা গেছে। বন্ধু কয় বিয়ে সাহেব আপনার মনটা খারাপ, চলেন আমার বাড়িতে একটু বেড়ায় নিয়ে আসি। কথা কান না, বন্ধু ফেল করেছে। বন্ধু বলো চলো যে একটু ঘুরে আসি, তোমার মনটা কক্সবাজার যাই ভালো লাগবে। নবীজির স্ত্রী হারাইছে, মা খাদিজাকে হারাইছে, চাচাকে হারায় নবীজি পাগল পারা হয়ে গেছে। আল্লাহ কয় ও জিবরাইল যাও আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, এটার যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেই একেবারে কিছুই তো বুঝতে পারবেন না। আমি শুধু একটু শাব্দিক কিছু অর্থের দিকে একটু সামান্য একটু ইঙ্গিত দেব। নবীজি বলেন আমি উম্মে হানির ঘরে শুয়ে আছি, অফিরাতিন আনা ফিল হাতিমে, আমি হাতিমে ঘুমিয়ে আছি। কোন বর্ণনার মধ্যে আছে আমি বাইতুল্লাহ শরীফের মধ্যে আছি। এমন সময় জিবরাইল আসলেন আর মিকাইল সাথে আছেন, এসে আমার গলাতে হাত দিলেন, নাভিবন্ধ হাতটা তুললেন, ওপেন হার্ট সার্জারি করলেন। ফাস্তাখরাজা কলবি, আমার কলবটাকে জিবরাইল টেনে টেনে বের করলেন। সুবহানাল্লাহ বলেন। কলবের কথা শুনছেন না? কলব দেখছেন? নবী বলেন যে আমার কলব জিবরাইল বের করলো উইদাউট শেডিং এনি ড্রপ অফ ব্লাড, এক ফোঁটা রক্ত ঝরলো না। সুবহানাল্লাহ। আমার কলবটা টেনে বের করলেন। ডাক্তাররা অপারেশন করে যে অংশটা কাটে একটা ট্রেল ঘুরে রাখে, কিসের ঘুরে, তারপরে ওই অংশটা আত্মীয় স্বজনকে ডাকতে বলে এই রুগীর পেশেন্টের আত্মীয় স্বজন কোথায়? বলে এই যে আমি, এই যে দেখেন আপনার স্ত্রীর আপনার মেয়ের যে পাথরটা হয়েছিল দেখায় না? রাসূলুল্লাহ বলেন উতিত দাব্বা দুরাল বাগুতিত জাহাবিম তাসতিম মিন জাহাব, আমার কাছে একটা ট্রে আনা হলো, ইট ওয়াজ মেড অফ পিওর গোল্ড, এটা খাঁটি স্বর্ণের তৈরি একটি ট্রে আনা হলো, অনেক বড় লম্বা ট্রে। সেখানে রাসূলুল্লাহ বলেন আমার কলবটাকে রাখা হয়েছে, আমি দেখলাম গুসলাহু বিমা এ জমজমা, জমজমের পানিতে আমার কলব ধোয়া হলো। দ্বার আমার সামনে ঈমান আর হিকমত পরিপূর্ণ করে দিয়া আবার কলবটা সেখানে দেওয়া হলো। এরপরে বাগালে ভাবকালে হেমাদ কাদার চাইতে পারো খসরে চাইতে ছোট একটা প্রাণী আনা হলো, তার নামটা বুরাক, ধবধবে সাদা, অনেক লম্বা। আমি আগে উঠলাম জিবরাইল আমার পিছনে, আমি খেয়াল করে দেখলাম এই বোরাকটার নজরটা যত দূরে যায় কদমটা তত দূরে নিক্ষিপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বিজ্ঞানীরা 1300 বছর রাসূলের মেরাজকে অস্বীকার করেছে। কত বছর? তারা বলেছে ম্যাগনেটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মহাকাশের 52টি স্তর আছে এবং মহাকাশের কিছু জায়গা আছে প্রতি সেকেন্ডে 70,000 মাইল বেগে যদি কোনো কিছুর ভেলোসিটি যদি না হয় এটাকে সারপাস করতে পারবে না। সেই জন্য কোনো মানুষের পক্ষে হালকা গ্যাসীয় পদার্থ যেখানে থাকে কোনো মানুষের পক্ষে জীবন ধারণ করা সম্ভব না। 1300 বছর পর্যন্ত মিরাজকে তারা বলেছিল ইট ইজ কোয়াইট ইম্পসিবল, এটা লাউড সাউন্ডিং নাথিং, কিন্তু আল্লাহ বলেছেন আল কুরআনিল হাকিম, দি কুরআন ইজ দ্য হোল সায়েন্স। বলেন সুবহানাল্লাহ। রাসূল কি বলেছেন? আমার ঈমানকে মুমলিউন ঈমান ও হিকমা, আমার কলবটাকে ঈমান আর হিকমত মানে বিজ্ঞান দিয়ে ভরে দেওয়া হলো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ 1400 বছর বললেন কি আমার কলবটাকে কি করলো? হিকমত মানে সায়েন্স, আমার কলবটাকে বিজ্ঞান দিয়ে ভরে। যারা মহাকাশে যায় তাদের বছরের পর বছর তাদের
দেহের রক্তচাপ পরীক্ষা করে, হার্ট পরীক্ষা করে, বুদ্ধিমত্তা পরীক্ষা করে, বাহিরের ওজন ভিতরের ওজন, তারপর তার সকল কিছু পরীক্ষা নিরীক্ষা করে মহাকাশের আলাদা করে পোশাক, আলাদা নবযান তৈরি করে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে মহাকাশে পাঠায়, তারপরও ব্যর্থ হয়। ঠিক কিনা বলুন? রাসূলুল্লাহ বলতেছেন আমাকে নেওয়ার জন্য যে বুরাকটি আসলো, আমি দেখলাম ওই বুরাকটির আলো ওই লেজারের মতো, আলোটা যত দূরে যায় কদমটা তত দূরে নিক্ষিপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আমি যাই বাইতুল মুকাদ্দাসে যখন ঢুকলাম, একটা খুঁটি দেখলাম, খুঁটিতে জমিনে সপ্তম জমিনে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। বলেন রাবিতু দাব্বা বিল হালকাতিল্লাতি ইয়ারবাতু ফিহাল আম্বিয়া, আমি এই খুঁটিটার সাথে আমার বুরাকটা বাঁধলাম। ইতিপূর্বে সকল নবী তার যানবাহন সেখানে বেঁধে রেখেছে। সুবহানাল্লাহ। বলেন আমি ঢুকলাম, ঢোকার পরে দেখি রুকুর হালাতে কেউ সিজদার হালাতে আছে। সাবু সাফুফাকুম ফাইন্না তাসবিয়াতুস সাবু মিন ইকামাতিস সালাহ, এটা হলো সাফু, তোমরা কাতার সোজা করো, একামত হয়ে গেল। আমি চিন্তা করলাম আদম নবীও আছে, ঈসা নবী, সব নবী রাসূল আছে, সবাই তো আমার সিনিয়র। কাদ্দামানি কাদ্দামানি কাদ্দামানি, আমাকে জিবরাইল হাত ধরে ইমামের জায়গায় দাঁড় করে দিলেন। ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করলাম। লক্ষ লক্ষ পয়গম্বর মুসল্লি হয়ে মুক্তাদি হয়ে আমার পিছনে নামাজ আদায় করলাম। দুনিয়ার আসমান থেকে নবী চলে গেলেন। এটার যদি সায়েন্টিফিক ব্যাখ্যা দেই, ভাইরা না বোঝার কারণে মনটা খারাপ হয়ে চলে যাবেন, যার কারণে গতানুগতিক কথা বলছি। এবার চলে গেলেন রাসূলুল্লাহ যখন প্রথম আসমানে যাওয়ার পরে দেখেন প্রথম আসমানটাকে আল্লাহ পাথর দিয়ে বানাইছে। কি দিয়ে? এই প্রথম আসমানের ঘনত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছর? দুনিয়ার বিজ্ঞানীরা বলে আওয়ার ইউনিভার্স হ্যাড স্টার্টেড ফ্রম এ ফায়ারবল, প্রিমিটিভ অ্যাটম বম। আমাদের পৃথিবীটা ছিল অত্যন্ত ফাঁপা ফুটবল। ইট ওয়াজ হাইলি কম্প্রেসড অ্যান্ড ইন আল্ট্রা হট। প্রচন্ড গরমের কারণে ইট ওয়াজ এক্সপ্লোশন, এটা বিস্ফোরণ হয়েছে। দিস ইজ কল্ড বিগ ব্যাং থিওরি, এটাকে প্রচন্ড বিস্ফোরণ তত্ত্ব বলা হয়। ইন কাতিল্লা সাইহাতান ওয়াহিদান ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন, ইট উইল বি ওয়াকার বিগ ব্লাস্ট, প্রচন্ড বিস্ফোরণ হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা আল কারিআতু মাল কারিআ আল কারিআতু মাল কারিআ ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যখন প্রচন্ড ভূমিকে ঝাঁকি দেওয়া হবে, প্রচন্ড বিস্ফোরণ করা হবে। 1 মিনিট 2 মিনিট আমি একটু সায়েন্টিফিক ব্যাখ্যা দেই। এই যে আসমানের উপরে যখন চাঁদ আর সূর্য দেখেন, কোনোদিন কি ধাক্কা লাগছে? বলেন কোনোদিন কি লাগছে? লাগে না কেন? আল্লাহ বলেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লাহু লামুসিউন। আল্লাহ পাক বলেন verily I made the great firmament and all I expanded, আমি মহাকাশ বানাইছি। মহাকাশের একটা শক্তি আছে, তার নাম হলো ফোর্স অফ এক্সপেনশন, একটা সম্প্রসারণ শক্তি। অর্থাৎ একজন যুবক ছেলে যদি 1 কেজি আধা কেজি 1 পা চাউলের ভাত খায়, লোকটি যখন 80 বছরের বুড়ো হয় 1 কেজি চাউলের কি ভাত খেতে পারবে? বেলুন তো ছিলেন, এই বেলুন যখন ছেলেরা ফুলায়, একটা ফলে ফুলতে ফুলতে একটা সময় গিয়ে ওটা ব্রাস্ট হয় কিনা বলুন? আল্লাহ পাক বলেন মহাকাশের মধ্যে আমি কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সকল গ্রহ নক্ষত্র, কমেট, নেবুলার, কুয়াশার, পালসার, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, যা কিছু অল দ্য হেভেনলি বডিজ যা আছে সকল কিছু আপন অরবিটের ভিতর ঘুরতেছে। একটার সঙ্গে আর একটা ধাক্কা লাগে না, ধাক্কা দিতেও পারবে না। কারণ হলো একটার সঙ্গে আর একটা কাছে যেতে চায়, কিন্তু আমি সম্প্রসারণ শক্তি এত বড় করছি, একটার সঙ্গে আর একটা ধাক্কা লাগার সুযোগ নেই। আল্লাহ বলেন আপনি কি দেখেন নাই এই জমিনটাকে আমি মাধ্যাকর্ষণ শক্তি ফোর্স অফ গ্রাভিটেশন বাড়ায় দিছি। সেই জন্য উপরে যদি সূর্য, উপরে যদি কেউ তীর মারে, তীরটা জমিনে আসে। ঢিল চললে টিলটা কোথায় আসে? জমিনে আসে। প্লেন যখন আকাশে ওড়ে, প্লেন যখন রকেট যখন পড়ে, কোথায় পড়ে? জমিনে পড়ে। এই যে জমিনটাকে আল্লাহ আকর্ষণকারী বানাইছে, প্রতিদিন জমিন চায় চন্দ্র আর সূর্যকে টেনে টেনে জমিনে নামাতে চায়। প্রতিদিন সূর্য কি চায়? সূর্যকে টেনে টেনে দেওয়ার কারণে এটা জমিনে নামাতে পারে না। কিন্তু কিয়ামতের আগে আল্লাহ কি করবে? ফোর্স অফ এক্সপেনশন, ওই সম্প্রসারণ শক্তিটাকে আল্লাহ পাক বন্ধ করে দিবেন। বন্ধ করার কারণে আল্লাহ হাবিব লা তাকমুস সা হাত্তা ইয়াতাকারাবাস জামান বিজ জামান,
কিয়ামত সংগঠিত হবে না, সময়ের বরকত কমে যাবে। নবীজির কাছে একদিন 23 বার জিবরাইল আসলেন। একদিন নবীর মনে প্রশ্ন হলো, জিবরাইল আজকে এতবার আসলেন, আপনার বাড়ি কোথায়, কত সময় লাগে, একটু আমাকে একটু ধারণা দেন। জিবরাইল বললেন, নবীজি আমার দেহের মধ্যে 600 পাখা দেখছেন, একটা পাখা যদি আমি সম্প্রসারণ করি আসমান জমিনের শূন্য জায়গা ভরে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনার কাছে আমাকে একবার দিবেন 24,000 বার আসতে হবে। আদম নবীর কাছে আমি মাত্র 200 বার গিয়েছি, ইব্রাহিম নবীর কাছে 600 বার গিয়েছি, কোন নবীর কাছে 1000 বার গিয়েছি, কিন্তু আপনার কাছে আমাকে আসতে হবে 24,000 বার। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, ভাই জিবরাইল আমার ইন্তেকালের পরে দুনিয়াতে আসবেন নাকি? জিবরাইল বলেন, রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরে আমি আরো 10 বার আসবো। কয়বার? আমি দুনিয়াতে শুধু দিয়েছি, আসমান থেকে শুধু এনেছি, সিদরাতুল মুনতাহা থেকে শুধু এনেছি, কিন্তু আমি যে 10 বার আসবো আপনার ইন্তেকালের পরে, আমি দেব না, জমিন থেকে মূল্যবান সম্পদগুলো উঠায় নিয়ে যাব। কি উঠায় নিয়ে যাবেন? 10টার আমি একটা শুধু বলবো। এই হাদিসটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার জন্য রাসূলুল্লাহ বলেন, লা তাকুমুস সাআতু, কিয়ামত হবে না হাত্তা ইয়াতাকারাবাজ জামান, যতক্ষণ পর্যন্ত সময়ের বরকত কমে না যাবে। সময়ের বরকত কেমনে কমে? এই যে তাকানের একটা টেবিলের উপরে একটা পিপিলিকা হাঁটতেছে, এই প্রান্ত থেকে এই প্রান্ত যেতে 1 মিনিট লাগে। কয় মিনিট? টেবিলটা যদি আমি অর্ধেক করি কত সময় লাগবে? হ্যাঁ, ফাইন। যদি যদি 4 ভাগের 1 ভাগ করি আরো কম লাগবে। আসমান এখন যত বড় আছে, আসমান আল্লাহ সম্প্রসারণ করছে, এই জন্য লা শামসি ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, এটা একটার সঙ্গে আর একটা ধাক্কা লাগে না। কারণ হলো আসমানকে আল্লাহ শুধু ফুলাইতেছে, কিন্তু ওটা আল্লাহ স্টপ করে দিবে, আর জমিনকে আল্লাহ পাক এরকম টানার শক্তি দিবে, ফোর্স অফ গ্রাভিটেশনকে এটাকে ভালো করে শক্তিশালী করবে। করার কারণে সূর্য এখন উঠতে যত সময় লাগে, আসমান যখন ছোট হবে সূর্য উঠবে আর ডুববে সময় কম লাগবে। কথা বলেন, সূর্য পরের দিন উঠবে সময় কম লাগবে। সেই কারণে রাসূল বলেন, ইয়াকুনু সানাতু কার শাহরে, 1 বছর হবে 1 মাসের সময়, ওয়া তাকুনু সানা ওয়া ইয়াকুনু শাহরু কাল জুমাতে, আর 1 মাস হবে 7 দিনের সময়, ওয়া তাকুনু জুমাতে কাল ইয়াউমে, আর 7 দিন হবে 1 দিনের সময়। সুবহানাল্লাহ বলেন। যখন এইটা হবে, হওয়ার কারণে আসমানে যে চন্দ্র আছে, আমি একটা কথা বলবো, আসমানের যে তারকাটি সবচেয়ে ক্ষুদ্র, সেই তারকার নামে এটিকারের নাম হাবল টেলিস্কোপ দিয়ে নাসার বিজ্ঞানের ন্যাশনাল এরোস্পেস এনার্জি আমেরিকার মানমন্দির থেকে হাবল টেলিস্কোপ দিয়ে দেখতে পারে মহাশূন্য একটা তারকা আছে, সেই তারকার নাম এটিকারিনা। এই তারকাটি সূর্যের চাইতে মাত্র 50,000 গুণ বড়। এই সূর্যটা যশোরের চাইতে একটু ছোট, সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। এই সূর্যটা সূর্যের চাইতে 50,000 গুণ বড় সেই তারকা, যেই তারকাটা সবচেয়ে ছোট, যার আলো এখনো পৃথিবীতে আসে নাই। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান কত অসহায়! এই প্রথম আসমানের সায়েন্টিফিক নাম বিজ্ঞান জানে না, 7 আসমানের কথাই তো নাই। কথা বলেন। আল্লাহ বলেন, আল কুরআনিল হাকিম। সুতরাং যত আপনি জ্ঞান বিজ্ঞানের গবেষণা করবেন, মানুষ কোরআনের সত্যতা তত বেশি যাচাই বাছাই করতে পারবে। মুআজ্জাজ হাজিরিন, কিয়ামত এইভাবে সংগঠিত হয়ে যাবে। আমার রাসূলুল্লাহকে প্রথম আসমানে নিয়ে গেলেন, যাওয়ার পরে বলল যে কে? বলে আমি জিবরাইল। কেউ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতরে ঢোকানোর পরে নবী বলেন, একটা লোকের সঙ্গে দেখা, ধবধবে সাদা, তার ডান দিকে কোটি কোটি মানুষ, বাম দিকে কোটি কোটি মানুষ। খেয়াল করলাম, ডান দিকে তাকালে তিনি হাসেন, বাম দিকে তাকালে তিনি কাঁদেন। আমি বললাম, ভাই জিবরাইল ইনি কে? বলল, হাজা আদম হাজা আবু সাল্লিম আলাইক, এটা আপনার পিতা আদম, সালাম দেন। সালাম দিলাম। আমাকে জড়িয়ে ধরে আদর করে বললেন, আমার নেক সন্তান সুস্বাগতম। দ্বিতীয় আসমানে গেলাম, এহিয়া ইসা নবী, খুব সংক্ষেপ। তৃতীয় আসমানে চলে গেলাম। সেখানে যাওয়ার পরে আমি দেখলাম এইভাবে তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরতে হারুন, ষষ্ঠ আসমানে মুসা। মুসা ইসলামের কাছে যখন যাচ্ছি, ইদা তাজাওয়াজতু বিমুসা বাকা, মুসা আলাইহিস সালামকে অতিক্রম করছি, মুসা আলাইহিস সালাম কাঁদতেছে। আমি বললাম, ভাই জিবরাইল, এই মুসা নবী কান্নাকাটি করে কেন? মুসা কিন্তু খুব তেজের নবী। কিসের নবী? খুব তেজের নবী। উনি একদিন মানে প্রচন্ড গরম লাগছে ওনার, তো গোসল করবে, লোকজন কেউ নাই। এটি বুখারী শরীফের হাদিস, কিতাবুল আম্বিয়ার মধ্যে। তখন উনি ওই টুপি, জুব্বা, পাগড়ি সব খুলে একবারে জন্মদিনের পোশাক খুলেন। হাদিসটি একটু অথেন্টিক, বুখারী শরীফের হাদিস, কিতাবুল আম্বিয়া। ফাকালা ইয়ামান মুসা, মুসা আসলাম গোসল করতে ঝর্ণার পানিতে। এমন সময় পাথরের উপর রাখছে ওনার টুপি, জুব্বা, পাগড়ি। ফাজাআলা হাজারু ফাজাআলা সাবু, হাজার তখন নড়াচড়া করে, এ হাজার সাহাবী সাহাবী।
তোমার উপরে আমার কাপড় আছে, তুমি নড়াচড়া করতেছো কেন? পাথর কথা কয় নবীর সাথে, সুবহানাল্লাহ কেন? এই পাথরটা দৌড়াতেছে কেন? দৌড়ায় ওই দেশের মুসা নবীর উম্মতেরা, যাদের কথা বলছি বনি ইসরাইল, এই মুসা নবীর উম্মত ওনারা, ওরাদের কথা কোরআনের 4 ভাগের 1 ভাগ শুধু ওদের কথাই আছে। তার মধ্যে ছোট্ট একটা কথা বলতেছি যে ওরা মুসা নবীকেও মানে নাই, কোন নবীকেই ওরা মানে নাই। মুসা আলাইহিস সালাম তখন যখন দৌড়াচ্ছে, ওরা বলছিল কানা মুসা রাজুল হাইয়ান সিত্তিরান, মুসা আলাইহিস সালাম এত লাজুক, মেয়েদের মতো গুটি সেটু ক্রাউস্ট হয়ে গোসল করে, আমরা ডগ স্টাইলে পেশাব করি। আমাদের দেশে একটা মহিলা ছিল, এখন ভারতে ব্যানিশমেন্ট এক্সাইলমেন্টে আছে, ওই মহিলা বলছিল কবে হবে সেদিন বাংলা, সেদিন স্বাধীন হবে যেদিন কুকুরের মতো আমার বন্ধুদের মতো ঠ্যাং উঁচু করে মেয়েরাও পেশাব করতে পারবে। নাউজুবিল্লাহ বললেন। তো এই হচ্ছে স্বাধীনতা তাদের কাছে। তো মুসা আলাইহিস সালামকে বলতেছে মেয়ে লোকের মতো মুসা নবী পেশাব করে, একবার কাপড় টাপড় গুটি সুটি হয়, আমরা ডগ স্টাইলে পেশাব করি। লাহু বারাসুন আও উদরাতুন, অথবা তার কোনো আইন না জাসাদে খুব চর্মরোগ আছে, কঠিন চর্মরোগ আছে, সিভিয়ার কন্টাজিয়াস ডিজিজ, অথবা একশিরা বোঝেন মানে অন্ডকোষের ছোট বড় হওয়া, অথবা বারাসুন সেতি রোগ, ধবল রোগ আছে। নইলে এরকম করে কেন? আল্লাহ কয় যে তোকে প্র্যাকটিক্যাল করা দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ কি কম জমাইটিয়া? সুবহানাল্লাহ। মুসা নবী গোসল করেন, জন্মদিনের পোশাক পরে, পাথরের উপর টুপি জুব্বা পাগড়ি সব রাখছে, পাথর দৌড়ায়। এই মুসা কয় এই পাথর সাহাবী আমার কাপড় আছে, দৌড়াস না। কিন্তু দৌড় দিছে। মুসা নবী জম্মের একটা লাঠি আছে হাতে, ইয়া হাজার সাহাবী দ্বারা পাথর এত দ্রুত দৌড়ায়, মুসা নবী দৌড়ায় পারে না। সুবহানাল্লাহ। দৌড়াতে দৌড়াতে পাথরটা ফান্তা ইলাম মারাইম বানি ইসরাইল, বনি ইসরাইলের নেতারা যেখানে বসে মিটিং করতে, সেই জায়গা যা পাথর দাঁড়ায় গেল। ফারাউহু বুরিয়ানান, ওরা মুসা নবীকে একবারে জন্মদিনের পোশাকে দেখে ফেললো। সুবহানাল্লাহ। মুসা নবী দেখলো যে একবারে উলঙ্গ, একবারে কি আল্লাহি তাল্লাহি বিল্লাহি মা সানা বিমুসা, আল্লাহর কসম মুসার একশিরাও নাই, সেতিরও নাই। মুসা আমাদের মধ্যে সবচাইতে হ্যান্ডসাম এনার্জেটিক যুবক, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর হোসে রাখ ওই পাথরটাকে একটা আঘাত করেছিল, ওই পাথরটা 70 টুকরা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। মুসার কত রাগ আজরাইল আসছে, কয় জান কবাজ করলে অমনি দিছে একটা থাপ্পড়। এটাও বুখারীর আর একটা হাদিস। এক থাপ্পড়ে আজরাইলের চোখ কানা হয়ে জমিনে চলে গেছে। কয় আল্লাহ কার কাছে পাঠাইছে, লোকটা মরিবার চায় না। কয় চোখ লিয়ে আইসো, চোখ লাগা দিয়েছে। সুবহানাল্লাহ। কয় এই বনি ইসরাইলের এরকম কথা একটা দুইটা না, অনেক, যেহেতু রায় হচ্ছে ধৈর্য হারা হয়ে যাবেন, এরকম শত শত ঘটনা ইয়াও রেস কেছেন, বেশমার ওয়াকিয়া হয়ে যেতে তারিক ইসলামকে আমরা ভরপুর হেক কোরআনে ওদের কথা আছে, সব ওদের বিপক্ষের কথা। ওরা এত খারাপ, এই খারাপের কোনো শেষ নাই। রাসূল আল্লাহি আল্লাহি আল্লাযী নাফসি মুহাম্মদ লা ইসমা বিআহাদুন মিন হাযিল উম্মাহ, আমার উম্মতের লোকটা মুসলমান না, মিনাল ইয়াহুমিন ইয়াহুদি ওয়ালা নাসারুন, ইহুদি অথবা নাসারা হোক, আল্লাযী লাম ইউমিন উরসিলতু বিহি আল্লাযী লাম ইউমিন লাম ইরসিলতু বিহি সুম্মা ইয়ামুত মিল্লা কানা মিন আসহাবিন নার। যদি ইহুদি নাসারা বা হিন্দু মুশরিক কেউ যদি বলে আমি মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, কিন্তু আমার উপর যদি ঈমান না আনে, লোকটি জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে রাসূলুল্লাহ ওই যে মুসা নবী বলল কাঁদে কেন, কথা এখানেই তো রাখছি। মুসা আলাইহিস সালাম দেখা হয়েছে না, ওটা 7 ঘন্টার ওয়াজ আমি 7 মিনিটে শেষ করে দিচ্ছি। তখন মুসা নবী কয় আমি বলতেছি, জবাবটা আমি দিচ্ছি। ইন্না গোলামান বুইসা বাদি, এই যুবকটা আমার নবীকে বলে এই যুবকটা আসছে আমার পরে, কিন্তু আমি দেখবো কিয়ামতের দিন হাজার হাজার কোটি কোটি উম্মতকে আমার আগে জান্নাতে যাবে। আমি হিংসায় কাঁদি। কিসে কাঁদি? হিংসায় কাঁদি। সপ্তম আসমানে গেলেন, ওরে মুসা নবী যে বলতেছে যে আমার এই যুবকটা, ওরে গুমার কথা কয়ে দিই। মুসা আল্লাহ নবী খাদিজা যখন ইন্তেকাল করেন, নবী বলে ও খাদিজা জান্নাতে আমার 2টা বিবি আছে। সুবহানাল্লাহ। কয় হুজুর আমি তো আপনার প্রথম স্ত্রী, আপনার বয়স 25, আমার বয়স 40, আপনি তো আমাকে প্রথম বিবাহ করছেন, আর আপনি বলতেছেন আরো 2টা বিবি আছে। বলে 2টা বিবি আছে, একজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, আর একজন মরিয়মের, ওই যে মরিয়ম ঈসা আলাইহিস সালামের মা। এই 2 জনকে জান্নাতে আমার সঙ্গে বিবাহের ব্যবস্থা আল্লাহ করবে। সুবহানাল্লাহি বিহামদি। জান্নাতে গিয়ে তাদেরকে আমার সালাম দিও। সুবহানাল্লাহ বলে। ও ভাই, মুসা নবী যার কোলে পিঠে মানুষ হয়েছে, ফেরাউনের স্ত্রী আসিয়ার কোলে, তাহলে কি হয়? মুসা নবীর মা হয় আসিয়া, আর আমার নবী কি করলো? আসিয়ার সাথে বিবাহ হবে। আর মুসা নবী কয় যে এই যুবকটা, কথা বোঝেন নাই? কিয়ামতের দিন সব নবীরা নাফসি নাফসি করবে, আমার নবীর সুপারিশ ছাড়া কোন নবী মাথা উঠাতে। সুবহানাল্লাহ বলেন। সপ্তম আসমানে যায় ইব্রাহিম নবীর সঙ্গে দেখা।
এরপরে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। রাসূল বলেন ফাইজা নাবিকুহা মিসলু কিলাল হাজারা ওয়া আওরাকু মিসলু আজালিল ফিল ফাইজা আরবাতু আনহুরিন নাহরান যাহিরান ওয়া নাহরান বাহিরান কুলতু ইয়া জিবরাইল মান হাযান ওয়ালা সালসাবিল আল কাউসার আল ফুরাতান মিল রাহুল বুখারী। আমি যখন গেলাম সিদরাতুল মুনতাহা একটি বড়ই গাছ দেখলাম, বড়ই গাছের পাতা হাতির কানের মতো বড়, সুবহানাল্লাহ। আর বড়ইগুলো ফুটবলের মতো বড়। সেইখানে যাওয়ার পরে জিবরাইল আমাকে দুধ দিল, শরাব দিল, এগুলো আমি দুধ গ্রহণ করলাম। এরপরে চলে গেলাম, ওখান থেকে চলে গেলাম বাইতুল মামুরে, যায় দেখি একটি মসজিদ কাবা ঘরের মতোই দেখা যায়, নূরের তৈরি মসজিদ, সুবহানাল্লাহ বলেন। ইউসাল্লি ফিহি কুল্লা ইয়াউমিন সাবুনা লিল মালাকিন ওয়া ইযা খারাজু লাম ইয়াউদু রাওয়াহুল বুখারী। আমি সেখানে যায় দেখলাম ৭০,০০০ ফেরেশতা ওই ঘরে তাওয়াফ করে, নামাজ পড়ে। একবার নামাজ পড়ার পরে, একবার তাওয়াফ করার পরে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা দ্বিতীয়বার সিরিয়াল পাবে না। এই ফেরেশতারা ওরা গোয়েন্দা ফেরেশতায় রূপান্তরিত হয়ে যায়। রাসূলের হাদিস হলো যে ওরা এখানে বসে আছে, ওরা আসমানে চলে যাবে, মাহফিল যখন শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন কোথায় ছিল? আল্লাহ তো জানে। বলে ছিলাম সিকুর কাছাতে ছিলাম। কেন ছিলে? বলে দেখলাম ইয়াসকুরুল্লাহ ইয়াসাব্বিহুনাকা ইয়াদুনাকা ডাকতেছে। আল্লাহ বলেন কেন? কয় আপনার তো আপনার কাছে ক্ষমা চাই, আমাকে দেখেছে বলে না। আল্লাহ বলে উশহিদুকুম লাহুম গাফারতু, আমি আল্লাহ সাক্ষী থাকো তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহর দরবারে নবী হাজির হয়ে গেছে। এবার কয় নবী 50 ওয়াক্ত নামাজ দিলাম। নবী খুব লাজুক। নবী কি? তিনি চলে আসতেছেন। মুসা নবী ওই যা দাঁড়া আছে। এই ভাই, আল্লাহ মা ফুরিস্তা আলাইকা, আল্লাহ কি দিল? ফুরিস্তু আলাইয়া খামসিনা সালাহ কুল্লি ইয়াউমিন, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত? কয় ইরজিল রাব্বিক ফাসআল বিত তাকফির লিআন্না উম্মাতাকা লান তাস্তাতি ক্বাদ জারাবতু الناس বনি ইসরাঈল আশাদুল মুআল্লাজাতা। আমি বনি ইসরাঈলকে স্টাডি করছি, আপনার উম্মত দুর্বল 50 ওয়াক্ত নামাজ পড়তে। আল্লাহর কাছে যান। নবী কয় রাজাতু রব্বি ফাদাআননি আশার, আমি আল্লাহর দরবারে আবার গেলাম, আল্লাহ 10 ওয়াক্ত মাফ করলেন। এইভাবে 4 বার মুসা নবী জিজ্ঞাসা করলো, 4 বারই বললাম যে 40 ওয়াক্ত এখন আছে। কয় পারবে না। আমি গেলাম আরো 10 ওয়াক্ত, 4 10 40 ওয়াক্ত মাফ থাকলো। কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। কয় ওয়াক্ত হলো? বলে ফরজ করছে 10 ওয়াক্ত। আপনার উম্মত তাও যান। আমি গেলাম, আল্লাহ আরো 5 ওয়াক্ত মাফ করলো। মুসা ইসলাম বললেন কয় ওয়াক্ত? আমি বললাম 5 ওয়াক্ত। কয় আপনি যান, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তেও পারবে না। এবার আল্লাহ পাক নবী বললেন, ও ভাই মুসা, আমি আল্লাহর কাছে বারবার গিয়েছি, আমার আল্লাহ আমাকে বারবার ডিসকাউন্ট করেছে, আমি আল্লাহর উপর রাজি খুশি ছিলাম। আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন, সেখান থেকে কাবা শরীফে পা রাখতেছেন, ইউনাদিল মুনাদি মিনাস সামায়ে, আল্লাহ আসমান থেকে চিৎকার করে বলে হাবিব আমজাইতু ফারিজাতি ওয়া খাফফামতু আন ইবাদি, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দিলাম। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত ফরজ করে দিলাম। আবু যার বলেন মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যারা একটা ভালো করবে 10টা দেব। আজিদ আল্লাহ কয় আরো বাড়ায়া দেব। আমান জাবি সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতুন সাইয়্যু মিসলুহা আও আগফিরু, খারাপের বিনিময়ে খারাপ অথবা মাফ করব। মান তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু লাহু যিরান, আমার দিকে যদি 1 হাত কেউ আগায়, আমি তার দিকে 1 হাত গেলে 1 হাত আগাবো। আমান তাকাররাবা মিন্নি যিরান তাকাররাবতু বি বা'আন, আমার দিকে যদি কেউ 1 হাত আগায়, আমি তার দিকে 1 গজ আগাবো। আমান ইয়ামশি বিহি আতানি ইয়ামশি, যদি কেউ দৌড়ায় আতাইতু হারালাতান, আমি আল্লাহ তার দিকে দৌড়িয়ে যাব। আমান লাকিনি বি কুরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিক বি শাইয়্যা, যদি আসমান জমিনে যত গুনাহ আছে এই পরিমাণ গুনাহ যদি কেউ করে, শিরক যদি না করে, আতাইতুহু মাগফিরাতান বি মিসলিহা, আমি ওই পরিমাণ গুনাহ মাফ করে দেব, কিন্তু যদি শিরক না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় হাবিব, আপনার উম্মতের 50 ওয়াক্ত নামাজ যে ফরজ করছি, এটা আমি কাটাকাটি করব না, করবে 5 ওয়াক্ত, 5 10 50 ওয়াক্ত সওয়াব দান করব। সুবহানাল্লাহ বলেন। 5 মিনিট পর আলোচনা শেষ হবে। রাসূল বলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى للعشاء في جماعة كأنما قام نصفا من الليل, যেই ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করবে, রাসূল বলেন সারা রাত দ্বারা তাহাজ্জুদ করলে যে সওয়াব হবে তার অর্ধেক নাকি দান করবে। আমান সাল্লা সুবহ বিজামাতিন কান্নামা সাল্লা লাইলা কুল্লা, রাওয়াহু মুসলিম। ফজর নামাজ যে জামাতে আদায় করবে, বিশ্বনবী বলেন গোটা রাত্রি তাহাজ্জুদ করে যে দেখি হবে, আল্লাহ সেই সওয়াব দান করবে। ওয়ান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة بجماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس
সুম্মা সাল্লা রাকাতান কানাত কাজি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মা রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ বলেন ফজরের নামাজ জামাতে পড়ার পরে আল্লাহর কোন বান্দা বসে বসে জিকির আজকার করলো, কোরআন তেলাওয়াত করলো, কিছু সময় পর সূর্য উঠে গেল, সালাতুল ইশা 2 রাকাত নামাজ আদায় করলে একটি কবুল হজ আর উমরা হজের সওয়াব আল্লাহ পাক দান করবে। ওয়ান উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم উকবা বিন আমির রাসূলকে বলতে শুনেছি মা মিন মুসলিমিন তাওয়াজ্জা ইউসিল উজুয়া সুম্মা ইয়াকুম ফায়াসাল্লু রাকাতুল মুকমিন আলাইহি বিকল ওয়াজি ইল্লা ওয়াজিবাল জানা রাহু মুসলিম। নবীজি বলেন পেশাব পায়খানা করার পরে যদি কেউ ওযু করে তাৎক্ষণিক 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। وقال رسول الله صلى الله عليه وسلم من سبح الله ثلاثة وحمد الله ثلاثة وكبر الله ثلاثة تلك 99 وتمام المئة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। ফরজ নামাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, মোট 99 বার। অন্য হাদিসে 34 বার, আর এক হাদিসে 10 বারের কথা আছে, সব সহিহ হাদিস। আর 100তম বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, শেষ দোয়াটুকু করবে। নবী বলেন গুবিরাত খাতায়াহু, গুনাহ এই পরিমাণ মাফ করা হবে, এই পরিমাণ মাফ করা হবে। ওয়া ইন কানাত মিসলা জিবাদিল বাহরে, মহাসাগরে যত পানি আছে, পানির ভিতর যত ফেনা আছে, এই পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওমান কারা আয়াতুল কুরসি বিদুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লা ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা মা ইয়ামুত, রাওয়াহুল বুখারী। রাসূল বলেন ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করবে, লোকটি মরার সময় আল্লাহর জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করবে। তার মৃত্যু না হওয়ার কারণে জান্নাত পায় না, মরলেই জান্নাত পায় না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছ থেকে সূরা বনী ইসরাঈল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন আমি আমার প্রিয় বান্দাকে রাত্রির একটি অংশে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করাইছি, আর সেখানে ভ্রমণ করানোর পরে আমি কিছু বরকত দেখাইছি, জান্নাত জাহান্নাম সব কিছু আমার রাসূলকে দেখাইয়া 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্তের বিনিময়ে কয় ওয়াক্ত দিলেন? 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে? 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। রাসূলুল্লাহর শেষ হাদিস, রাসূলুল্লাহ বলেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم أفرأيتم أن نهرا بباب أحدكم يغتسل فيه 5 مرات هل يبقى من درنه شيء؟ قال لا يبقى من درنه شيء। قال ذلك صلاة المثل الخمس يمحو الله بهن الخطايا رواه البخاري। রাসূল বলেন তোমাদের ঘরের সামনে নদী আছে, নদীর ভিতর স্রোত আছে, সেখানে যদি 5 বার গোসল করো গায়ে কি ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ঘরের পাশে যদি নদী থাকে আর নদীর ভিতর যদি কেউ 5 বার গোসল করে তার দেহে তো ময়লা থাকার কথা নাই। বিশ্বনবী বলেন যারা 5 ওয়াক্ত নামাজ 5 বার ওযু করে নামাজ পড়ে তাদের দেহে কোনো পাপও থাকে না।